নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আজকে 2025 লিব্রা তুলার ওপরে ডিসকাশন করব। 2025 সাল তুলা রাশি, তুলা লগ্ন, ঠিক যাদের জাতক বা জাতিকা যারা মানুষ আছেন তাদের কেমন যাবে, দ্যাট ইজ লিব্রা হাউস অ্যাজ পার রাশি, মুন হাউস অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস। ওভারঅল লিব্রা 2025 রাশি, your mental status, and logno মানে your physiological position, anatomical status, overall good, খারাপ আমি কখনোই বলবো না। স্টেডি হেলথ অ্যান্ড স্টেডি মাইন্ড থাকবে, একটা পজিটিভ থিঙ্কিং থাকবে সবসময়, পজিটিভ রেজাল্ট পাওয়ার দিকে একটা মানসিকতা থাকবে, অ্যান্ড পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে বছর শুরু হবে, বছর শেষ হবে, এটা ফ্যাক্ট। সেকেন্ড হাউসে যদি আমরা চলে আসি, মানিটারি হাউসের একটা ভেরি গুড নিউজ রয়েছে, ভেরি গুড অপরচুনিটি রয়েছে দিস ইয়ার। আমি বলবো ম্যাজিক ইয়ার 2025 সাল লিব্রা তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে ম্যাজিক ইয়ার। মানিটারি সাইডে সাংঘাতিক ডেভেলপমেন্ট আসবে, আনএক্সপেক্টেড মানিটারি ডেভেলপমেন্ট, হিউজ ডেভেলপমেন্ট আসবে, অ্যাম্পেল মানি কানেকশন। সুতরাং সেই জায়গাটার দিকে ধ্যান দেবেন, ঠিকঠাক কর্ম করবেন, কাজ করবেন এবং সেই জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করবেন। কেন এইগুলোকে আমি মনে করি যে ম্যাজিক ইয়ার, কারণ এই সুযোগগুলো, এই কানেকশন, যোগগুলো বারবার জীবনে আসে না, কমই বরং আসে, কিন্তু যখন আসে সেটাকে ইউটিলাইজ করতে হয় এবং সেটাকে ধরে রাখতে হয়। সুতরাং লিব্রার ক্ষেত্রে কিন্তু তুলা লগ্ন, তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বছর কিন্তু অত্যন্ত শুভ একটা বিপুল অর্থের কানেকশন। সুতরাং এই বছরেই সেই যোগটা পাবেন, এটাকে ব্যবহার করুন। নেক্সট চলে যাব হচ্ছে ওভারঅল মারক স্থান যদি বলা হয় সেকেন্ড হাউসকে, সেই জায়গা থেকে খুব একটা কোনো কিছু ডিস্টারবেন্স আমি পাইনি দিস ইয়ার, এই বছর। নেক্সট আমি চলে যাব থার্ড হাউসে। রিলেশনশিপের জায়গাটা ওভারঅল ঠিকই আছে, খারাপ কিছু পাইনি, যেটুকু ব্রেকআপ পেয়েছি সেটা রিকভারেবল। ফোর্থ হাউসের পজিশনে চলে যাব। ফোর্থ হাউস ইয়োর জেনারেল স্টাডি, ফোর্থ হাউস বাস্তু, মাতৃস্থান এবং গৃহস্থান। সেই জায়গা থেকে লিব্রার ক্ষেত্রে ফোর্থ হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন গুড, প্রপার্টি ডেভেলপ করবে, বাস্তুর পজিশন গুড পজিশন আছে, মাতৃস্থানীয় কারোর আশীর্বাদ জীবনে কাজে আসবে, কাজে লাগবে। ফিফথ হাউসে চলে যাব। ফিফথ হাউস হচ্ছে হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষা। আর কি ইন্ডিকেট করে? কানেকশন ইন্ডিকেট করে। যারা হায়ার স্টাডি করতে চাইছেন দিস ইয়ার, আমরা যদি কান্ট্রি ম্যাপকে ফলো করি, ইন্ডিয়া ম্যাপকে ফলো করি, সাউথ অ্যান্ড ওয়েস্ট অলওয়েজ গুড ফর হায়ার স্টাডিজ। আর যদি আমরা ওয়ার্ল্ড ম্যাপকে ফলো করি তাহলে দেখা যাচ্ছে কোথায় ওয়েস্ট অ্যান্ড নর্থ অলওয়েজ গুড ফর হায়ার স্টাডিজ। তাহলে আমি সাইডগুলোকে বলে দিলাম, এই সাইডগুলো অলওয়েজ গুড ফর হায়ার স্টাডিজ, একটা খুব ভালো ডেভেলপমেন্ট, খুব ভালো রেজাল্ট আসবে, সেভাবে চেষ্টা করবেন। কানেকশন ইন অন অ্যান অ্যাভারেজ একটা গুড বুকে রয়েছে, গুড মার্কিংয়ে রয়েছে। নেক্সট আমি চলে যাব হচ্ছে সিক্সথ হাউসে। সিক্সথ হাউসের যে কানেকশন ইন্ডিকেট করছে লিব্রার ক্ষেত্রে, তুলার ক্ষেত্রে সিক্সথ হাউসের কানেকশন ওভারঅল গুড কানেকশনে রয়েছে, গুড বুকে রয়েছে সিক্সথ হাউসের কানেকশন। কোনো খারাপ কাজ তার দ্বারা সহজে হবে না এই বছর, বা করতে গেলেও সে আটকে যাবে। নেক্সট, বা কোনো রকমভাবে কোনো পাপ তাকে সহজে কোনো বড় কোনো কিছু পাপ তাকে স্পর্শ করতে পারবে না। সেভেন্থ হাউসে চলে যাব। সেভেন্থ হাউস হচ্ছে ম্যারেজ হাউস, সেভেন্থ হাউস বিজনেস হাউস। সেই জায়গা থেকে ম্যারেজ হাউস লিব্রার ক্ষেত্রে দিস ইয়ার গুড, ভীষণ ভালো ম্যারেজ কানেকশন। যাদের অনেকদিন আটকে আছে, কোনো বিয়ে ম্যাচিওর করতে চাইছে না, কানেকশন, ম্যারেজ কানেকশন ম্যাচিওর করছে না, দিস ইয়ার কানেকশন ম্যাচিওর করে যাবে, করে যাওয়ার মতোই এই বছরটা। সুতরাং অনেকদিন আটকে থাকা কোনো কানেকশন বা নতুন যারা চেষ্টা করছেন, হোয়াট এভার, বোথ সাইড, এই বছর কানেকশন খুব ভালোভাবে ম্যাচিওর করবে এবং ডেভেলপ করবে। ম্যারেজ লাইফে ম্যারেজ কানেকশন সেটা ইন্ডিকেট করছে। সুতরাং একটা গুড নিউজের গুড মার্কিংয়ে রয়েছেন। বিজনেস ডেভেলপ করবে, ডেভেলপমেন্ট করার মতোই ইয়ার এই বছরটা, দিস ইয়ার। এইট হাউস, এইট হাউসে যেটা দেখা যাচ্ছে কোথায় এই বছর কোনো গুপ্ত শত্রুতা, কোনো না কোনো রকমভাবে, বলে না মানুষ গুপ্ত শত্রুর শিকার হয় বা শত্রুতার শিকার হলো, বা এমনভাবে তখন কোনো হিডেন এনিমি যখন অ্যাটাক করে
তখন আমরা বুঝতে পারি না। গুপ্ত শত্রু যেভাবে অ্যাটাক করে বুঝলো, এমনভাবে একটা শত্রুতা বা এমন একটা খারাপ কাজ করে দিল, জীবনের কিছু খারাপ কাজ করে দিয়ে চলে গেল, যেটা আমাদের জীবনে অনেক কিছু আমাদের লুজার হতে বলো বা জীবনে অনেক কিছু আমাদের হারাতে হলো। বা যখন বুঝলাম তখন অনেক কিছুই হাতের বাইরে, কিছু করার নেই। দিস ইয়ার লিব্রার ক্ষেত্রে, তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু এই বছরটা একটু সাবধানে থাকতে হবে অবশ্যই, যে সাইডটা বললাম সেই দিক থেকে। 9th হাউস, লাক ফেভারে থাকবে এই বছর, অবশ্যই লাক ফেভারে থাকবে, ডেস্টিনি ফেভারে থাকবে, ডেস্টিনেশন ঠিক জায়গায় থাকবে। নেক্সট হচ্ছে 10th হাউস, ইওর ওয়ার্কিং পজিশন, যথেষ্ট ভালো কাজ হবে, কাজ করে যান, কাজের অভাব হবে না। অনেকে বলেন কাজের অভাব বা কাজ ঠিক মতো পাচ্ছি না, কাজ অনেক কম আছে বা মনের মতো কাজ পাচ্ছি না, বাট দিস ইয়ার ভেরি গুড ইয়ার ফর ওয়ার্ক, ফর ডেভেলপমেন্ট। সুতরাং লিব্রার ক্ষেত্রে, তুলার ক্ষেত্রে এই বছর কাজ করে যান, প্রচুর কাজ থাকবে, নতুন নতুন কাজ পাবেন, কাজে ডেভেলপমেন্ট আসবে, কাজ করে যান, ভালো। দিস ইয়ার ভেরি গুড ইয়ার। নেক্সট আমি চলে আসবো 11th হাউসে। 11th হাউস যে কানেকশন অন অ্যান অ্যাভারেজ একটা গুড মার্কিংয়ে রয়েছে। বারবার বলেছি আমি যে 5th হাউস কানেকশন আনে, 11th হাউস ম্যাচিওর করে। সুতরাং দিস ইয়ার ম্যাচিওর করার মতো একটা ইয়ার রয়েছে। এনি কানেকশন, গুড কানেকশন ম্যাচিওর করার মতো একটা পজিশন রয়েছে লিব্রার ক্ষেত্রে, তুলা, দ্যাট ইজ রাশি অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস লগ্ন। 12th হাউস কানেকশন, যারা বারবার বললাম আমি নর্থ কানেকশনকে কানেক্ট করতে চাইছেন ফর হায়ার স্টাডিজ, ফর বিজনেস, ফর প্রফেশন, বেড়াতে যাওয়া, কোনো রকম জীবনে রিল্যাক্সেশন, লাইফের কোনো কিছু একটা চাওয়া পাওয়ার হিসাব মেলানো, ফরেন কানেকশন অর কান্ট্রি কানেকশন, অলওয়েজ গুড, ম্যাচিওর করাবেন এবং ম্যাচিওর করবেও। এইভাবেই আজকের মতো প্রোগ্রামটা এখানে শেষ করছি। হর হর মহাদেব, জয় মহাকাল বলে প্রোগ্রামটা শেষ করব। মেবি মে নট বি বলে জ্যোতির্ময় কিছু বলে না, জাস্ট আইদার ইয়েস অর নো, প্রেডিকশন অ্যান্ড গাইডলাইনের ক্ষেত্রে। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। অবশ্যই 2025 আপনাদের সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। নমস্কার।